আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। এই তো আবার এসেছে সন্ধ্যার পরে, কারণ আজকে দুপুরে মাংস নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তেমন একটা রান্না করতে পারিনি। তাই এখন বেশ কিছু মাংস নিয়ে এসেছি, এই মাংসগুলো কষিয়ে নিব। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। মাংসটার ভিতরে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া আছে। কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া যেটা আমি নিজে বাসায় তৈরি করেছিলাম, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আছে আদা, তারপর আছে রসুন পেস্ট, তারপর নিয়েছি এখানে তেল। এখন একটু এটা মিক্স করে নেব মশলাগুলো সব। এখন মিক্স করে নিয়েছি, এখন ঢেকে দেব। এই মাংসটা আজকে আমি আর রান্না করবো না, এখন নামিয়ে নেব। অর্ধেকটা রান্না করে নিয়েছি, কি হ্যাঁ, মানে একটু কষিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। পরবর্তীতে ফাইনালি রান্না করে নিব আর কি। এখন আমি আরেকটা মাংস রান্না করব। তো এইখানে এই কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি, তেলের ভিতরে এই মাংসটা চুবিয়ে রাখবো। কারণ অনেকে এই রান্নাটা ওই যে গরুর যে চর্বি থাকে ওইটা দিয়ে, ওই তেলটা দিয়ে করে, কিন্তু আমি ওইটা দিই না, রান্নার তেলে দিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব এটার ভিতরে। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর কি, একটু বড় নিতে হবে। যখন মাংসটা উপর থেকে নিয়ে মানে খাওয়া শেষ হয়ে যাবে, তখন তেলটা থাকবে, তেলটা দিয়ে পরে আবার মাংস রান্না করা যাবে, বা মুড়ি মাখায় খাওয়া যাবে, বা খিচুড়ি রান্না করা যাবে। এখন আমি এখানে আস্ত মশলা দিব সব। রসুন নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি কতটি, আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ আস্ত দিব। তারপরে এখানে আছে শুকনা মরিচ আর কাঁচা মরিচ, আদা নিয়েছি। মানে এটা অনেকদিন জাল দিতে দিতে তারপরে আর কি খাওয়ার মতো হবে, ততদিন এগুলো সব মিশে যাবে গলে। এখানে আর কিছু গুঁড়া মশলা নিয়েছি, গরম মশলার গুঁড়া, আর সামান্য একটু হলুদ নিয়েছি, এটার ভিতরে হলুদের পরিমাণটা একটু কমই থাকে। আর লবণ নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি। এখানে আছে আস্ত জিরা আর তেজপাতা। এখন একটু মিক্স করে নিব।
এখন পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই রান্না করব। এখন ডেকে দেব। যে কড়াইটা আমি মাংস দিয়েছিলাম ওই কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছিল, এখন আমি চেঞ্জ করে একটা পাতিলের ভিতরে দিয়েছি, আর একটু পানিও দিয়ে দিয়েছি, কারণ এটার ভিতরে ফার্স্টে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ এই পানির ভিতরে এখানে জাল দিতে হবে আর কি। এরকম 15 দিন বা 1 মাস এরকম জাল করতে হবে। এই তো আবার এসেছি দ্বিতীয় দিন। রাতে যে মাংসগুলো কষিয়ে রাখছিলাম ওই মাংসগুলো এখন ফাইনালি রান্না করে নিয়েছি। এই তো এখন এই মাংসটা আর পাত্রী সহ বসাবো না, এটার এখন একটা বোলের ভিতরে বেড়ে নিব। তারপর শুধু খাওয়ার যতটুকু লাগবে, মানে কি ওই প্রতিদিন আর কি কড়ার ভিতরে অল্প অল্প করে দিয়ে বেজে নিতে হবে আর কি, কারণ পাত্রী সহ বসাইলে সব মাংস খুলে যাবে। আর এটা হচ্ছে কি ওই যে আস্ত মশলা দিয়ে বসাইছে ওইটা, এটা জাল দিতে দিতে মশলাগুলো যখন খুলে যাবে সব পেঁয়াজ টেস্ট, তখন এটা খাওয়ার উপযুক্ত হবে আর কি। তা আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।